কিছু জিনিস দেখেই বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই এই তরকারিটা দেখে আপনারাও বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। নমস্কার, জয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে 3 রকমের মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপিটা শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি এখানে পার্শে মাছ নিয়েছি, আর এটা হচ্ছে কাঠকই মাছ, আর এখানে 1 পিস রুই মাছের পেটি। এই কাঠকই মাছটাকে আপনারা কী নামে চেনেন বা আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত কমেন্ট করে জানাতে পারেন। এখন মাছগুলোকে রীতিমতো গায়ে হলুদ দিয়ে দেব। এই শীতের সময়ে কিন্তু ট্যাংরা মাছ পার্শে মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, সাথে শীতের সবজি আরও বেশি টেস্টি লাগে খাবারগুলো। আর এই যে কাঠকই মাছটা, এটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ, আর এই মাছের মাথাটাও অনেকটা শক্ত হয়। তবে এই মাছটা যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর স্বাদ কিন্তু বড় বড় মাছের স্বাদকেও হার মানাবে। মাছগুলোকে তো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, এবার ভাজি করে নেব। বলে রাখি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে একটা কমেন্ট করে যাবেন, আর সেই কমেন্ট ধরে আমিও চলে যাব আপনার পরিবারে। আর যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা না থাকলে আমার চ্যানেলটা আজকে এতটুকুও আসতে পারতো না। সবাই জানেন কম বেশি এটা আমার একদমই নতুন চ্যানেল, এখনও 3 মাস হয়নি আমার চ্যানেলে। আমি যতটুকু ভালোবাসা পেয়েছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। একজন অন্যজনের পাশে থাকলে অনেক কঠিন কাজও কিন্তু খুব সহজে হয়ে যায়। তো কথা বলতে বলতেই আমি মাছগুলোকে ভালোভাবে ভাজি করে নিয়েছি। বাকি তেলের ভিতরে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন ফুলকপি আলুগুলোকে ভালোভাবে ওর ভিতরে দিয়ে ভাজি করে নেব। প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম, এখন দেব লবণ। আমি পুরো হলুদ এবং লবণটা এখন দিয়ে দিলাম, সঙ্গে 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। আর কোনো মশলা আপাতত দেব না। এখন কিছুক্ষণ ধরে ভাজি করে নেব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভাজি করে নিয়েছি। এখন অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা কিন্তু বেটেও দিতে পারেন, কারণ বেটে দিলে কাঁচামরিচের স্বাদটাও বেশ ভালো লাগে। আরও কিছুক্ষণ ভাজি করে নিয়েছি। এখন প্রয়োজন মতো রান্নার জল দিয়ে দেব। আপনারাও অবশ্যই আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দিবেন। এখন হাই হিটে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়। অল্প একটু হলুদের প্রয়োজন মনে হলো, তাই দিয়ে দিলাম। এখন দেখে নেব ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। ফুলকপি তো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা সিদ্ধ হতে একটু বাকি আছে, আর আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এরপর হাই হিটে রান্না করে নেব আরও বেশ কিছুক্ষণ। তবে মাছগুলোকে একটু চারপাশ দিয়ে ভালোভাবে ছড়িয়ে একটু ঝোলের নিচেই দিয়ে দিলে ভালো হয়, তাহলে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু মেলানো পাত্রে রান্না করলে এই সুবিধাটা পাওয়া যায়, তবে এই যে ছোট পাত্রে রান্না করতে গেলে একটু অসুবিধা হয়। যাই হোক, আমি ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেন মাছগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়। কে কে ফুলকপি খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুব ভালো লাগে, তবে একদম প্রথম দিকেও নয়, একদম শেষের দিকেও নয়, মাঝামাঝিতে ভালো লাগে। কেন জানি না প্রথম আর শেষের দিকে আমার কাছে অনেকটা গন্ধ লাগে। তো যাই হোক, দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম। আর এই সময় ধনিয়া পাতার যে কি সুন্দর একটা ঘ্রাণ এবং স্বাদ, এটা আসলেই অনেক ভালো লাগে। যে কোনো তরকারির স্বাদ চেঞ্জ করে দেয়। আমার কাছে তো খুব ভালো লাগে, জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। তরকারিটা আমি চেখে নিয়েছি, একটু লবণটা কম ছিল, তাই সেটাও দিয়ে দিলাম। এখন তরকারিটাকে নামিয়ে দেব। সব কিছু একদম ঠিকঠাক হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছে। দেখুন, আমি একটু কাছ থেকে দেখাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।